সারাদিন যেন ভাবে যে কি যেন বলবো, কিন্তু তোমার সামনে আসলে মনে হয় আরে অনেক কিছু ভাবে। যখন তোমার সামনে আসে তখন আর কিছু মনে হয় না। হুম। বললাম কথা বলা দরকার কি? আগে দেখালে তোমার আজকে দুপুরে কি খেয়েছি জানো? কি খেয়েছো? ভাতের মধ্যে লবণ তেল দিয়ে খাইছি। তা তো ঠিক আছে, কিন্তু খাইতে পারতেছো না, আবার ডাক্তারের কাছে যাইতেছো না। টাকার সমস্যা হলে বলো, টাকার সমস্যা, কিন্তু তোমার এইভাবে দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। কেমন একটা মন মরা মানুষের মতন থাকতেছো। এরকম থাকে মানুষ এখন অসুস্থ নিয়ে। তার জন্য যে তো এত সমস্যা হয়, তাহলে তার আগে নিয়ে আসো। ডাক্তারের সাথে আলোচনা করে তার আগে নিয়ে আসো। হুম? তোমার যেমন কষ্ট হতেছে তারও তো এখানে কষ্ট হতেছে। কারণ এত কিছু আমি বুঝি না, তারপরে বলতে যে কষ্ট যেন হইতেছে আগে নিয়ে আসো। কি আমি ঠিক বলছি না? হয় আর কি। আচ্ছা যাক, এখন সে কেমন আছে সেটা বলো। তারা তো আর দেখালে না, তার দেখার খুব ইচ্ছে আমার, সেই জন্য বলে যে তার আগে নিয়ে আসো। আবার তোমার তো দেখার কথা বললে আবার ওই যে শেষ। যেমন আমি নিয়ে আসা পর আমি দেখলে ভালো। আচ্ছা সেটা বাদ দাও, এখন সে কই আছে দেখো, সে কি অবস্থা আছে আগে আমার দেখো, আর আনবে কখন সেটা বলো। বলছে তাকে দেখাও, আর আনবে কবে সেটা বলো। আচ্ছা এখন তার দেখাও, আর এত এত সময়, আল্লাহ। আমার মাথা নষ্ট হয়েছে, তারা কখন আনবে তুমি, আমি তারা কখন দেখবো আগে। 5 মাস অপেক্ষা করো। হুম। 5 মাস অপেক্ষা করতে হবে, 5 মাস। আচ্ছা ঠিক আছে, এখন তারা দেখা দাও। তার জন্য অনেক মায়া হইতেছে, সেই জন্য দেখতে চাইতেছি। এই বাড়িতে সকালে সব খাওয়া বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখা দাও, কথা বলবো না। ও মা। আরে বাবা, এখন তো তোমার কাছে আর কিছু চাইনি আমি, কল দেওয়া গেছে। ফোনের কথা আবার বাইরে যাকে পাবে।
আচ্ছা ঠিক আছে, তার না হয় না দেখাইলে এখন বাকি আছে কি জানো? আচ্ছা তার না হয় না দেখাইলা, সমস্যা নেই, এখন আমার পাওনাটা বাকি আছে। মানে যে জানো না যেমন কি, ওই যে আজকে 15 দিন ধরে আমার আদর বদল বলতেছে।